দর্শক, কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা চলছে। এই মুহূর্তে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, এখন সেখানকার পরিস্থিতি কেমন জানাবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং জাতীয় পার্টির যে মুখোমুখি সংঘর্ষটি হয়েছে আসলে কি বলছে দুপক্ষ, জানাবেন আমাদের। আমি এখন রয়েছি জাতীয় পার্টির অফিসের সামনে। এখানে বিকাল 3:30টার সময় একটি মিছিলকে কেন্দ্র করে কিন্তু এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছে তাদের সাথে কিন্তু পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। তাদের আজকে এখানে একটি কর্মী সমাবেশ ছিল, যেখানে তারা উল্লেখ করছেন যে সামনের যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ নানা বিষয় নিয়ে তারা আজকে কর্মী সমাবেশের আয়োজন করেছিলেন। সেখানে রাজধানী সহ রাজধানীর বাইরে যে সকল জেলা উপজেলা পর্যায়ে রয়েছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই এই জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু তারা এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন। এবং ঠিক বিকাল 3:30টার সময় যে ককটেল বিস্ফোরণটি হয়, একটি মিছিল যখন এই সড়কের সামনে প্রবেশ করছিল জাতীয় পার্টির অফিসের সামনে, তখন কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়। এরপরে কিন্তু এই ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করেই কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এবং এই সংঘর্ষের পরে কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টির যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন। এবং কিছুক্ষণ পরে জাতীয় পার্টির যে মহাসচিব রয়েছেন GM কাদের, তিনি গণমাধ্যমে কথা বলবেন। এসব বিষয় নিয়ে কিন্তু তিনি তুলে ধরবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু পরিবেশ এখন অনেকটাই শান্ত রয়েছে। এবং পুলিশের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরাও এখানে রয়েছেন। এবং পুলিশের তাদের সাথে যে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছিল, এখন কিন্তু এখানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদেরকে আজকে পূর্ব নির্ধারিত তাদের একটি কর্মী সমাবেশ ছিল, সেই সমাবেশেই তারা দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন। যখন তাদের একটি মিছিল এই জাতীয় পার্টির অফিসের সামনের সড়কে প্রবেশ করে, ঠিক তখনই কিন্তু এখানে একটি পরপর একাধিক ককটেল বিস্ফোরণের কথা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন। এরপরেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পরবর্তীতে কিন্তু পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এবং পুলিশ কিন্তু তাদেরকে এই মুহূর্তে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু যা নিজেদের অবস্থানে রয়েছেন, জাতীয় পার্টির যেসব নেতাকর্মী রয়েছেন তারা তাদের অফিসের সামনে রয়েছেন। এবং পুলিশ সদস্যরা কিন্তু এই সড়কটির দুই প্রান্তে অবস্থান করে রেখেছেন। পরিস্থিতি সব মিলে বলা চলে এখন পর্যন্ত শান্ত রয়েছে। তবে এই বিষয় নিয়ে ককটেল কিভাবে বিস্ফোরণ হলো, কারা করেছে, এই বিষয়টি আমরাও নিশ্চিত হতে পারিনি। এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু সেই বিষয়টি নিশ্চিত হতে পারেনি। এটি কি তৃতীয় পক্ষ থেকে নাকি অন্য কোনোভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এটি কিন্তু কোনো পক্ষ থেকে পুলিশের থেকেও কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের কোনো বক্তব্য। আপনি থাকুন সেখানে, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু।